সর্বনাশ আছে না আমাকে দেশে কইতো না, আমার নেত্রী তাহাজ্জুদের নামাজও কামাই দেয় না। শোনেন নাই? ওরে কপাল রে কপাল, ওরে খবিসের দল, তোর নেত্রী তাহাজ্জুদ পড়তে কইছে কি? এটা খবিসের দল। এরকম শত শত হাজার হাজার খুন করে, গুম করে, এই তা তোর এই তাহাজ্জুদ পড়তে কইছে কেডা? খবিসের দল। তাহাজ্জুদ বাদ নাই, এক শ্রেণী বর্তমানে আছে না, মনে করে আল্লাহর ভিত্তি মনে করে এটা লইয়া লইয়া তাসবিহ নিয়ে একটু দেখায় মানুষের। আমাকে এলাকায় বুঝছেন আইসে ওই সৌদি সাজিয়া, সৌদি সাজিয়া এই বিরাট জামাল ভেবা দুরুস্ত, টুপি একটা মাথায় দিয়ে সব সময় তসবিহ একটা হাতে নিয়ে এইবারে হাটে, আর সবাই মনে করছে ওরে সর্বনাশ, বিরাট আল্লাহর ওলি। এই পোশাক আদিও ঠিক আছে, তসবিহ নিয়ে খালি জিকির করতে আছে। ওদিকে করছে কি, হ্যাঁ একটা বিয়েও করছে সে, বুঝছে, এবার একটা ঘরও করছে। আসলে বিদেশি ওই লোক নেবে এই সুরত নিয়ে বহুত লোকের টাকা টাকা নিয়ে মনে করছে লোকটাকে আল্লাহওয়ালা, তসবিহ টসবিহ আদায় করে। এই বিরাট সামা একটা বিবাহ করছে, ঘরও করছে। কত বড় শয়তান, করিয়া টরিয়া মানুষের টাকা টাকা নিয়ে একদিন হুডি ফুরুত। এই উত্তর আমাকে উত্তর দিই, কত বড় ইবলিশ শয়তান। আসলে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল শুধু বাহ্যিক আমলে দেখেন না, অন্তরের দিকে তাকাই থাকে। এই জন্য প্রথম আজকে আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই আব্বাজান রহমাতুল্লাহ একটা ঘটনা বলছিলেন। আব্বাজান ঢাকা থেকে বাড়ি আসতেছে লঞ্চের মধ্যে, তো আব্বাজান শুইয়া মানে ঘুমাইতে আসে। তো অনেক দুনিয়ামুখী বড় বড় শিক্ষিত তারা বইসে বইসা এই হুজুর দেখলে টিটকারি মারে, এক পদের আছে না খারাই খারাই মতন যারা ইংরেজি বলছে, একটু বাংলা পড়ছে, মনে করছে এরা জানি কি সম্মানিত, আর এই হুজুর এরা মনে হয় যেন সমাজের একটা বোঝা ভেজা। নাউজুবিল্লাহ। এখন বসে বসে ওই হয়তো বা আলেমদেরকে নিয়া বা হুজুরদেরকে নিয়া আছে না একটু টিটকারি মিটকারি মারে না, হয়তো বা এইটা কোনো কথা হতো হইতে পারে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তাদের কথায় তার ঘুম ভেঙে গেছে। তা আব্বাজান রহমাতুল্লাহ ঘুম থেকে উঠা ইস্তেঞ্জা সারি ওযু করিয়ে আইসা তাদের কাছে বসছে। বসে আব্বাজান ভদ্র সহকারে, সম্মান সহকারে তাদেরকে বলতেছেন, ভাই আপনাদের আলাপ আলোচনায় তো মনে হয় আপনারা বড় শিক্ষিত। হ্যাঁ, আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর? বলে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে। কি প্রশ্ন হুজুর? মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। আপনারা বলতেছেন শোনেন, মানুষের বাহ্যিক জৈবিক যে চাহিদাগুলা এগুলো পশুরও তো আছে। মানুষের খাওয়ার চাহিদা আছে না? পশুর খাওয়ার চাহিদা আছে। আচ্ছা মানুষের যৌন চাহিদা আছে, পশুর আছে। আচ্ছা মানুষের রোগ ব্যাধি হয়, আচ্ছা পশুরও তো হয়। আচ্ছা মানুষের আরামের দরকার হয়, পশুর দরকার হয় না? পশুর হয়। এক কথায় পশুর যা যা দরকার মানুষের তাইতেই দরকার। তাহলে পশু মানুষের যে পার্থক্যটা কি? এখন বর্তমানে যারা ইংরেজ বাংলায় শিক্ষায় শিক্ষিত হয় তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? শুধুমাত্র খাওয়া বাসা? অন্য কোন উদ্দেশ্য আছে? হ্যাঁ, অন্য কোন উদ্দেশ্য আছে? এই যে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হওয়া, এর মূল উদ্দেশ্য কি? শুধু খাওয়া বাসা? শুধু খাওয়া বাসা, আবার শুধু খাওয়া বাসা। আচ্ছা এই যে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে এমএ ক্লাস পর্যন্ত কোথায় শিখেইছে যে আমাকে কে সৃষ্টি করছে? কথা কান না কা? আচ্ছা তা আমার সৃষ্টিকর্তা কে? আচ্ছা শিক্ষা দেয় নাই। আচ্ছা আমি কি আমার করণীয় কি? আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? শিখাইছে? আচ্ছা প্রথম থেকে একটা শেষ পর্যন্ত কি শিখাইছে? কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, আবার কি কেমনে কার মাথা টাকাইয়া নুন থইয়ে বড়ই খাইবে।
যত শয়তানের গ্রুপ দেখবেন ঠকানি পার্টি, ঠকানি পার্টি না? এই যে দেখেন বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছে, সরকার ক্ষমতায় ছিল, এরা ক্ষমতায় বৈশা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ টাকা ব্যাক ট্যাক্স সরকারি ফান্ডে জমা করিয়া এই টাকা পাচার করিয়া বিদেশে বিভিন্ন কায়দায় বেগম পাড়া তৈরি করছে না? হ্যাঁ, এসব ধোকা দিয়ে করছে না? বিভিন্ন কায়দায় কলম ঘুরাইয়া। ওই আব্বাসান যে বলতেন ডাকাত দুই ধরনের, একটা হলে ছুরি নিয়ে করে ডাকাতি, পিস্তল নিয়ে করে। আর এক ধরনের ডাকাতি হয়েছে বর্তমানে বেরিয়েছে কলম নিয়ে ডাকাতি করে। কলম নিয়া, এই ছুরি নিয়া, পিস্তল নিয়া রাস্তার ভিতরে আপনার বুকে ঠেকায়, ঠেকাইয়ে বলে কি যা আছে বের কর, নালে কিন্তু গুলি করলাম, নালে ছুরি ঢুকাইয়া দিলাম। এইটা ডাকাত না ভালো মানুষ? হ্যাঁ, আচ্ছা, তাইলে আপনি ছুরির ভয় এবং পিস্তলের ভয় পকেট থেকে সব বের করে দিলেন নাকি? আর বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, এই বড় বড় শিক্ষিত হইয়া চেয়ারে বইসা কলম ধরছে। কি ধরছে? কলম ধরছে। কলম ধরে বলতেছে যে টাকা দিলে দাও, নালে তোমার কেসের চার্জশিট উল্টে যাইবে। আছে? আমাদের বাংলাদেশে আছে? হ্যাঁ, আচ্ছা, এই টাকা দিলে দাও, নালে কেসের রায় কিন্তু উল্টা। কথা কয় না? আছে? আচ্ছা, এই চাকরি চাও, টাকা দিলে দাও, নাহলে চাকরি হবে না। কলম ধরছে না ধরে নাই? এইরকম দেখবেন যে আপনার কলম ধরে ধরিয়া এইভাবে মানুষের থেকে টাকা নেয়। এটা ভালো মানুষ না টাকায়? একটা হলো পিস্তল ছুরি ধরছে, আর একটা কলম ধরছে। এখন বাংলাদেশে এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে এখন আপনি হিসাব করে দেখেন মানুষ হয় কয়জন, ডাকাইত হয় কয়জন? কথা কয় না? হ্যাঁ, এই শিক্ষায় বলে মানুষের পুত বানায়, আর অশিক্ষায় বলে ভূত বানায়। ভূত, ভূত আর ভূত। তা ডাকাতি করে, চুরি করে, মানুষের ন্যায্য সেইটা পাওনা হক এই ডাকাইতের দলেরা এই হক থেকে বঞ্চিত করে। ও কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। আবার এক শ্রেণীর গর্ব করে আমার ছেলে অমুক অফিসার, ভালো। আপনার ছেলে অফিসার খারাপ না ভালো, কিন্তু আপনার ছেলে কি আসলে কলম ধরে ডাকাতি করে কিনা এটা জানছেন? বর্তমানে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে মুসলমান দাবি করিয়া, মাইয়া বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করে ছেলে করে কি, বলে চাকরি করে। বেতন পায় কয় টাকা, বলে এত টাকা। উপরই পায় কত? উপরই বোঝেন নাই? ঘুষ, ঘুষ মানে ঘুষ ঘুষ মিললে মাসে কামাই কয় টাকা? এই বর্তমানে এক শ্রেণীর মেজাজ তৈরি হয়েছে, মানুষটা কুত্তাশি আর শহরের চেয়েও খারাপ। হ্যাঁ,